ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি এবং উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব যে প্রশ্নে কী আসবে আমাদের পরীক্ষায়। দেখো, এখানে বলছে প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে, তোমরা এটা পড়বা, ঠিক আছে। এখানে সেখান থেকে এটা পড়ে অর্থাৎ বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করতে চাও, এক্ষেত্রে এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা এই অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করতে হবে। তো এখন তোমাকে এখানে বলছে এক নম্বরে যে কাজটা করতে বলা হচ্ছে, এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ এই অনুষ্ঠান নিয়ে কাজ করা যায় এমন ব্যক্তিদের তালিকা। তাহলে তুমি এই প্রতিষ্ঠানের শিক্ষাবার্ষিকী পালন করতে শিক্ষকের যে অর্থাৎ যাদের তালিকা তৈরি করতে হবে তাদেরকে শিক্ষক হতে পারে, সহপাঠী, কমিটির সদস্য, পিতামাতা, বড় ভাই, ঠিক আছে, এদেরকে নিয়ে তোমার এই কাজগুলো করতে হবে। সো তাদের তালিকাটা তৈরি করলাম। এরপরে যে কাজটি দেখো, যে বানানো তালিকা থেকে একজন ব্যক্তির নাম তুমি বাছাই করো, যে কোনো একজন ব্যক্তির নাম। তো আমরা এক্ষেত্রে যাচাই করব, আমরা শিক্ষককে বাছাই করব। ধরো আমরা শিক্ষককে বাছাই করব, দেন ওই শিক্ষকের সাথে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের নমুনা তৈরি করো, অর্থাৎ তখন তোমাকে বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথন তৈরি করতে, অর্থাৎ একটা ডায়লগ বা কথোপকথন তৈরি করতে হবে, ঠিক আছে। তো কথোপকথনটির অ্যান্সার, নমুনা অ্যান্সার তোমরা দেখে নাও। যে ধরো আমার বাছাইকৃত বিদ্যালয় প্রতিষ্ঠানে একজন শিক্ষকের সাথে আমি কথোপকথন করতে, অথবা তোমরা এখানে চাইলে অন্য সদস্য, যে কোনো একজন সদস্য, যেহেতু শিক্ষকরা এগুলোর সাথে হেল্পফুল, সো শিক্ষকের সাথে তোমার এই কথোপকথন হতে পারে যে কেমন আছেন স্যার, শিক্ষক বলছে আলহামদুলিল্লাহ, এরপর সুমন বলছে আলহামদুলিল্লাহ স্যার, আমাদের বিদ্যালয় কি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন? তখন শিক্ষক বলছে জি, আগামী সপ্তাহে শনিবার রাজধানীতে, ঠিক আছে। তো তোমরা একটু জাস্ট পড়ে নাও, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এরপরে দেখো, এটা তো শেষ হলো, আমরা কি করলাম, আমাদের যেই কাজটা ছিল কথোপকথন তৈরি করলাম। দেন এরপরে আমাদেরকে বলছে, এই যে দেখো এখানে আমাদেরকে এবার কাজ আমরা যদি দেখি, এখানে বলছে আমাদেরকে, দেখো এখানে বলছে এবার তুমি পরিবেশের অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তার একটি অনুচ্ছেদ লেখা। এখন আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে বলছে। তো অনুচ্ছেদটা কি হতে পারে, যেমন তুমি গান গাইতে চাও, অথবা কবিতা আবৃত্তি করতে চাও, অথবা নাচ পরিবেশন করতে চাও। ধরো তোমার যে কোনোটা, তোমার যেটা পছন্দ, তো ধরো তুমি কবিতা আবৃত্তি করতে চাও, তাহলে ধরো এই অপশনটা তুমি, অর্থাৎ কবিতা আবৃত্তি করতে চাও, সেই সম্পর্কে তোমাকে কি লিখতে বলছে, একটা অনুচ্ছেদ লিখতে বলছে, ঠিক আছে। তাহলে নমুনা অ্যান্সার অনুচ্ছেদটি আমরা দেখে নিচ্ছি। দেখো প্রেক্ষিতেরা, এই যে কবিতা আবৃত্তি নিয়ে আমি বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিতা আবৃত্তি করব, এবং বাংলা কবিতা আবৃত্তি সাহিত্য, বাংলা সাহিত্যের একটি অপরিহার্য অংশ, এই যে কবিতা আবৃত্তি নিয়ে একটা অনুচ্ছেদ, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।